সবাই প্রথমে ভেবেছিলেন হয়তো স্বৈরাচারী শাসনের পতন হয়েছে, বাংলাদেশে এবার গণতান্ত্রিক সরকার আসবে, বাংলাদেশ উন্নয়ন করবে, বাংলাদেশের মানুষজন ভালো থাকবে। কিন্তু কোথায় কি, একের পর এক ঘটনায় বাংলাদেশকে আর কত নিচে নামাবেন মোহাম্মদ ইউনূস, সেই প্রশ্নই এখন ঘোরাফেরা করছে। কেন কথাটি বলছি? তার কারণ ভাষা দিবস, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, যে দিবসে আমরা সবাই গর্ব করি, মোদের গরব মোদের আশা আমরি বাংলা ভাষার, সেই ভাষা দিবসে ইউনূস কি করলেন? তার দেশের সর্বোচ্চ রাষ্ট্রপতিকে তিনি অপমান করলেন। এটা কি করা যায়? একজন উপদেষ্টা হয়ে তিনি কি রাষ্ট্রপতির থেকেও বড় হয়ে গিয়েছেন? কার মদতে, কোন সাহসে তিনি রাষ্ট্রপতিকে অপমান করলেন? এই সমস্ত বিষয় আমরা আলোচনা করব। তার আগে আমরা একবার দেখব একটা ভিডিও, যে ভিডিওটিতে দেখা যাচ্ছে যে ইউনূস এবং রাষ্ট্রপতি আলাদা আলাদা করে ভাষা দিবসে শহীদদের শ্রদ্ধাঞ্জলি। এই সেই ভিডিও আপনারা দেখতে পাচ্ছেন। ওয়াকারুজ্জামান তিনি শ্রদ্ধা জ্ঞাপন করছেন, উপদেষ্টা মণ্ডলী শ্রদ্ধা জ্ঞাপন করছে, এবং আমরা দেখব ইউনূসকে আলাদা করে, ইনি হচ্ছেন রাষ্ট্রপতি, বাংলাদেশের রাষ্ট্রপতি নিয়ে আলাদাভাবে শ্রদ্ধা জ্ঞাপন করছেন। যদিও নিয়মটা হলো রাষ্ট্রপতি এবং যিনি প্রধান উপদেষ্টা বা প্রধানমন্ত্রী, যিনি সরকারের দায়িত্বে আছেন, তারা একই সঙ্গে করবেন শ্রদ্ধা জ্ঞাপন। গতবারেও সেটা হয়েছিল। সমস্যা তো হাসিনাকে নিয়ে, শহীদ দিবস বা শহীদদের নিয়ে তো নয়। এই যে আসছেন নোবেল জয়ী মোহাম্মদ ইউনূস, যিনি সারা বিশ্বের কাছে বাংলাদেশকে নিচু করে যাচ্ছেন। আমরা দেখছি সেই ভিডিও। আর এই ভিডিওর পর যে প্রশ্নটি উঠে আসছে, সেই প্রশ্নটি হলো, সত্যি কি এরকম করা যায়? সত্যি কি একজন প্রধান উপদেষ্টা, যিনি প্রধানমন্ত্রীও নন, তিনি প্রধান উপদেষ্টা, তিনি কি এরকম কাজটি করতে পারেন? আর এই বিষয়ে যিনি সব থেকে ভালো আমাদের সঙ্গে কথা বলতে পারবেন, প্রবীণ একজন সাংবাদিক, বাংলাদেশের বরিষ্ঠ সাংবাদিক শরীফ শাহাবুদ্দিন আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন। শরীফ বাবু, আজ তাক বাংলায় আপনাকে স্বাগত। আপনাকে ধন্যবাদ, আপনার দর্শকদের শুভেচ্ছা। শরীফ বাবু, আমাকে একটু বাংলাদেশের সংবিধানের দিক থেকে যদি বোঝান, রাষ্ট্রপতির থেকেও বড় ইউনূস? এটা হাস্যকর। এখন আপনার বাংলাদেশের যে অবস্থা, বাংলাদেশের নির্বাচিত প্রাইম মিনিস্টার উনি নেই, অনুপস্থিত। বাংলাদেশের পার্লামেন্ট নেই, ভেঙে দেওয়া হয়েছে। এখন একমাত্র আপনি দেখবেন যে প্রেসিডেন্ট যখন কোথাও যায় তখন জাতীয় সঙ্গীত বাজে, কোনো অনুষ্ঠানে গেলে। প্রধানমন্ত্রী গেলে কিন্তু জাতীয় সঙ্গীত বাজে না। তো প্রেসিডেন্টের, আমাদের দেশের প্রেসিডেন্টের উপর উনি একেবারে পুরো দেশটাকে করেন, প্রতিনিধিত্ব করেন দেশটাকে, দেশ আর স্বাধীনতা, সার্বভৌমত্ব সবকিছু উনি সিম্বলাইজ করেন। এখন বাংলাদেশে উনি একমাত্র লিগাল রাষ্ট্রপ্রধান, সরকার প্রধান, রাষ্ট্রপ্রধান, সবই উনি। উনি যাদেরকে অ্যাডভাইজার নিয়োগ দিয়েছেন, তারা ওনার ইচ্ছা মতো এবং ওনার সন্তুষ্টি মোতাবেক তারা কাজ করতে থাকবে, এটাই হচ্ছে নিয়ম। যেমন গতবার যখন 91-তে শাহাবুদ্দিন সাহেবকে নিয়ে আসা হয়, শাহাবুদ্দিন সাহেব অনুরূপ ভাবে একদম তার রুটিন ওয়ার্ক করে 3 মাসের ভিতর একটা নির্বাচন দিয়ে উনি চলে গেলেন। তো এইরকম কিছু জিনিস আছে, আপনার উদাহরণ আছে যে প্রেসিডেন্ট একমাত্র সুপ্রিম, প্রেসিডেন্ট হচ্ছে সুপ্রিম লিডার। প্রভিশন হচ্ছে যে উনি শহীদ মিনারে যাবেন, ওনার সাথে সহযোগিতা মানে সঙ্গ দেওয়ার জন্য ইউজুয়ালি প্রধানমন্ত্রী থাকেন। এটা প্র্যাকটিস আমরা দেখে আসছি। ওনাকে সম্মান দেওয়া, শহীদ মিনারে শ্রদ্ধা জানানো, প্লাস ওনার মর্যাদাটাকে অক্ষুণ্ণ রাখার জন্য প্রধানমন্ত্রী সাথে যান ওনার সাথে, এটাই নিয়ম। আর অফিসিয়ালি এই অ্যাডভাইজার্স, যারাই প্রধান অ্যাডভাইজার্স থেকে শুরু করে সকল অ্যাডভাইজার্স, এটা তাদের কর্মকাণ্ড সবকিছুই রাষ্ট্রপতি সন্তুষ্টির জন্য, রাষ্ট্রপতির নির্দেশ পালন করা ছাড়া এদের আর কোনো কাজ নেই। এটাই হচ্ছে অবস্থা। তো সেখানে আজকে 21শে ফেব্রুয়ারিতে যা দেখলাম, ডক্টর মোহাম্মদ ইউনূস, উনি একজন নোবেল লরেট, বিশ্ব বিখ্যাত মানুষ,
কিন্তু উনি কি করলেন, উনি সেই জিনিসটাকে সেই চিরাচরিত ধারাটাকে উনি ভায়োলেট করলেন। উনি প্রেসিডেন্ট শাহাবুদ্দিনকে উনি অবজ্ঞা করলেন। এইখানে আপনাকে আমি একটু জানিয়ে রাখি, উনি ডক্টর মোহাম্মদ ইউনূস যে শপথ নিয়েছেন, শপথে লেখা আছে অনুরূপ বা অনুরাগ বা বিরাগের বশবর্তী হইয়া আমি কাহারও প্রতি কোনো ইয়া করিব না, অবিচার করিব না, এরকম একটা শপথ ওনার শপথের ভিতরে আছে। সেখানে উনি, আপনাকে একটু মনে করিয়ে দেই, যখন ওয়ার্ল্ড ব্যাংকের প্রতিনিধি আসলো পদ্মা ব্রিজের বিষয়ে আলোচনা করার জন্য এবং পদ্মা ব্রিজের টাকা তারা উইথড্র করে নিল, সেই মুহূর্তে এই শাহাবুদ্দিন, এই প্রেসিডেন্ট, তখন তিনি এখানে অন্য জায়গায় ছিলেন, যে দায়িত্বে ছিলেন, ওখানে উনি দুর্নীতি দমন কমিশনে ছিলেন। সেখানে ওয়ার্ল্ড ব্যাংকের লোকে গিয়ে সারাদিন কিছু কথা বলল। লাস্টে তারা বললো যে, সব কথার এক কথা বললো যে ইউনূসের সাথে, ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে আপনারা একটু আপোষ করে নেন। তার মানে ইউনূসের কারণে ওয়ার্ল্ড ব্যাংকের টাকাটা বন্ধ হয়ে যাচ্ছে, এইটা শাহাবুদ্দিন সাহেব বলছিলেন। এই একমাত্র অফিসিয়াল টেস্টিমনিটা ছিল, টেস্টিমনি তো না, এটা একমাত্র অফিসিয়াল যে ইউনূসের কার্যকলাপের যে প্রমাণ, এটাই উনি দিয়েছিলেন। তো এই ক্ষত আমার মনে হয় ইউনূস এখনো ভুলতে পারেনি, যার জন্য যে শাহাবুদ্দিন প্রেসিডেন্ট, তিনি রাষ্ট্রের সুপ্রিম লিডার, তিনি সেনাবাহিনীর সুপ্রিম কমান্ডার। এখন বাংলাদেশে উনি যা বলবেন তাকে সেই কাজটাই করতে হবে, তার বাইরে সরকারিভাবে আর কেউ কোনো দায়িত্ব পেলে কোনো কাজ করতে পারবেন না, এবং ওনাকে অবহিত করতে হবে। সেইখানে গিয়ে সেই অবস্থায় দাঁড়িয়ে প্রতিনিয়ত এই ইউনূস এবং ইউনূসের যে এরা তো তাকে পদত্যাগ করানোর জন্য, তার কিছু লাফাঙ্গার কিছু পোলাপান, এরা তার পদত্যাগের জন্য গিয়েছিল, আন্দোলন করছিল। তো দেশটাকে এরা শপথ নিয়ে শপথ ভঙ্গ করে। একবার যখন দায়িত্ব পেয়েছে, তারা তো দেশটার জন্য কিছু কাজ করতে পারত, একটা সুষ্ঠু পরিবেশ ফিরিয়ে আনতে পারত, একটা স্টেবল গভর্নমেন্টকে ডিস্টাবলাইজ করে দিয়ে, উৎখাত করে, তারপরে তারা যে অরাজক পরিবেশ তৈরি করলো, এর জন্য একদিন তাদেরকে পে করতে হবে। একদম। আর শহীদ মিনারের ইউনূস তো উপদেষ্টা শরীফ বাবু, ইউনূস তো প্রধানমন্ত্রী, উপদেষ্টা, মানে একজন মন্ত্রীর না, একজন মন্ত্রী, তার কিন্তু ইন্ডিপেন্ডেন্টলি তিনি তার ওই মন্ত্রণালয়ের সিদ্ধান্ত নিতে পারেন। হ্যাঁ, মন্ত্রী হচ্ছে ওই মন্ত্রণালয়ের চিফ, প্রাইম মিনিস্টার সেটাকে সে নিতে পারেন, তো তাকে অবহিত করা যায় উনি যদি চায়। হ্যাঁ, কিন্তু প্রাইম মিনিস্টারকে অবহিত না করে এক্সিকিউটিভ ক্ষমতা মন্ত্রীর থাকে। কিন্তু এইখানে একজন কারোই নাই, চিফ অ্যাডভাইজার এটা নাই, প্রধানমন্ত্রী পদমর্যাদা তার নাই, অ্যাডভাইজার মন্ত্রী পদমর্যাদা। উনি কি নিজেকে প্রধানমন্ত্রী ভাবছেন যে আমি প্রধানমন্ত্রী হয়ে গেছি বাচ্চা কিছু ছাত্রদের মাথায় বসে? উনি তো ওনার অ্যাটিটিউডে মনে করে যে ওনার যে অ্যাটিটিউড, এটা হচ্ছে সবচাইতে একটা মানে মানুষকে শ্রদ্ধা দেখানোর, একেবারে অ্যাটিটিউডটাই হচ্ছে মানুষকে শ্রদ্ধা না দেখানো।